মদিনারে খুশবু মদিনার খুশবু ইলিয়াস প্রেজেন্টস। জি সম্মানিত ভাইরা, এটাই তো নবীর এই প্রচেষ্টার পুরস্কার। কথা বলেন, আমি অন্য কোথাও কিছু বলি না। আল্লাহ, আমরা তো রায়ত সম্পত্তির মতো ইসলাম পেয়েছি বাবু। এটা মনে হচ্ছে পৈতৃক সম্পত্তি, দাদা ছিল, বাপ পেয়েছে, বাপের ছিল, আমি পেয়ে গেছি। আমাদের তো ইসলামের জন্য জায়গা জমি ছাড়তে হয়নি, খেজুর বাগান ছাড়তে হয়নি, বাপ মা ত্যাগ করতে হয়নি, 450 কিলোমিটার মক্কা ছেড়ে মদিনাতে পাড়ি দিতে হয়নি। চাল নেই, চুলো নেই, খাবার নেই, মাথা গুজবার ঠাঁই নেই। তারপরেও ইসলামের মহব্বতে, নবীর মহব্বতে সাহাবায়ে কেরামেরা মক্কা ছেড়ে মদিনায় গেছেন না যাননি? আমার প্রিয় নবী বললেন, আল মুহাজিরু মান হাজারা মা আল্লাহু আনহু। হে বিশ্ব মুসলিম, তুমি মনে রাখো, তোমাকে ভারত ছেড়ে পাকিস্তানে যাওয়া লাগবে না, তোমাকে সৌদিতে যেতে হবে না, তোমাকে বাংলাদেশে যেতে হবে না, তোমাকে ভারত ছেড়ে ইরানে যেতে হবে না। জি, বাংলাদেশের লোকদেরকে ভারতে আসতে হবে না, সৌদিদেরকে মিশরে যেতে হবে না। তুমি পৃথিবীর যেখানে বাস করো, সেখানেই থাকো, একটা নীতি অবলম্বন করো যে আল্লাহ যেগুলোকে নিষেধ করে দিয়েছেন ওইগুলো জীবন থেকে রিফিউজ করব, ওইগুলো জীবন থেকে প্রত্যাখ্যান করব। প্রিয় নবী বললেন, তুমি আল্লাহর কাছে মুহাজির বলে গণ্য হয়ে যাবে। কোথাও যাওয়া লাগবে না, বাপের ভিটা ছাড়তে হবে না, বন্ধু বান্ধব ছাড়তে হবে না, স্বদেশের আবহাওয়ার সৌরভ ছাড়তে হবে না। তুমি যেখানে আছো সেখানে বসে আল্লাহ ঘোষিত অন্যায়গুলো ছেড়ে দাও। এ কথা কে বলেছেন? নবী বলেছেন। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। জি, আমরা সেই নবীর উম্মত হব, সেই নবী আমাদের জন্য মডেল। তাহলে আমরা পৃথিবীর যেখানেই থাকি, জি, শরীয়ত বিরোধী কার্যকলাপগুলো নিজের নফসের সঙ্গে মোকাবেলা করে, নফসের সঙ্গে যুদ্ধ করে, নফসের সঙ্গে বিরোধিতা করে যদি ওইগুলোকে একটা একটা করে মাইনাস করতে পারতাম, আমরা আল্লাহওয়ালা হয়ে যেতাম। ঠিক কিনা বলেন? তবে তো নবীর মেহনতের সার্থক উম্মত হতে পারতাম। সম্মানিত ভাইরা আমার, মনে রাখা দরকার, আমি আপনাকে বোঝাতেছিলাম, কোরআন শরীফে মহান আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রয়েছে তোমাদের রাসূলের কাছে উত্তম নমুনা। কে বলেছেন? জোরে বলেন। আল্লাহ। কে বলেছেন? আল্লাহ। তোমাদের রাসূলের কাছে তোমাদের জন্য রয়েছে উত্তম নমুনা, আদর্শ। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই আয়াতটা কোরআনে, এই আয়াতটা কোরআন শরীফের সূরা আহজাবের 3য় রুকুর আয়াত। জি ভাই, আয়াতটার ভিতর দিয়ে একটা জ্ঞান আমরা নেই। এই কোরআন 1400 বছর আগে ছিল, ঠিক কিনা বলেন? 1400 বছর পরে সেই কোরআন। তাহলে 1400 বছর আগে যারা এই কোরআনকে পড়েছেন তারাও বুঝেছেন যে এই কোরআন, এই তারা বুঝেছেন আমাদের নবীর কাছে আমাদের জন্য রয়েছে আদর্শ। কথা বলেন, 1400 বছরের মাঝে যত লোক চলে গেছে তারা ওই কোরআন পড়েছে, তারাও বুঝেছেন আমাদের জন্য নবীর কাছে রয়েছে আদর্শ। আমরা 1400 বছরের পরের মানুষ, আমরাও সেই কোরআন পড়ছি, পড়িয়ে দেখতে পাচ্ছি তাতেই লেখা আমাদের জন্য নবীর কাছে রয়েছে আর রয়েছে আদর্শ। মন খুলে বলুন সুবহানাল্লাহ। সর্বোপরি আরো একটা দিক, ওই জমানায় এত ডাক্তার, এত মাস্টার, এত ব্যারিস্টার, এত মিনিস্টার, এত ঋষি মনীষী, এত বৈজ্ঞানিক, ঐতিহাসিক, ভৌগোলিক ছিল। যত দিন গেছে তত এই জাতীয় গুণ ও যোগ্যতার মানুষ বেড়েছে। আজকে আরো বেড়েছে, হয়তো আগামীতে আরো বাড়বে, আলহামদুলিল্লাহ। তাহলে আরেকটা জ্ঞান পাই আমরা এ থেকে, যে সর্বকালের সর্বযুগের যত গুণধারী মানুষ পৃথিবীতে আসুক, এদের সকলের জন্য নবীর কাছে রয়েছে উত্তম আদর্শ, উত্তম নমুনা। ভাই বিশ্বাস করুন, আমরা সবাই হয়তো জানি না, আমি ভালো জানি না ভাই, তবে একটু আধ যা ঘেঁটে মেটে বুঝেছি, জি, পৃথিবীর বিজ্ঞানীরা রসায়ন বিদ্যা, উদ্ভিদ বিদ্যা, ভূবিদ্যা, পদার্থবিদ্যা, নববিদ্যা, জীববিদ্যা যা কিছু শিখেছে এর তথ্য পেয়েছে সব নবীর হাদিস থেকে। বিশ্বাস হয়? হ্যাঁ, আলহামদুলিল্লাহ বলে। জি, যে নবী নিরক্ষর
আক্ষরিক জ্ঞান তার একটা পিরিয়ডে ছিল না, তার জ্ঞানের স্টার্টিং পয়েন্টই হলো কোরআন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলে। আমার আল্লাহ কোরআন শরীফে বলেছেন, মা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাব ওয়ালা তাখুতুহু বিয়ামিনিক ইযাল লারতাবাল মুবতিলুন। এ ছেলেরা, যুবকেরা, মুরব্বিরা, বাবা, আমাদের যুগের হাল হলো আমাদের লেখাপড়া না শেখাটা দোষ। ভুল বলে ফেললাম? কত বলে? একটা ছেলে স্কুলে যায়নি, পড়াশোনা কিচ্ছু করেনি, ডিগ্রি হোল্ডার হয়নি, এই ছেলেটাকে কেউ ভালো বলে বলে মনে হয়? আব্বার অর্থ ছিল, সুযোগ ছিল, আব্বা বহুত চেষ্টা করেছে, কপাল পোড়া ছেলে লেখাপড়া শিখিনি। এই লেখাপড়া না শেখাটা ওই ছেলেটার জন্য দোষ না গুণ? তাড়াতাড়ি বলুন। দোষ। মানে আমাদের জন্য সময় উপযোগী লেখাপড়া না শেখাটা, ধরে বলেন, আমার নবীর জন্য লেখাপড়া শেখাটা ছিল দোষ। পার্থক্যটা ভালো করে মাথায় নেবে। তাহলে আমাদের জন্য না শেখা দোষ, আর নবীর জন্য ভুল বলছি বলেন? আমার আল্লাহ কোরআন শরীফে বলেছে, মা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাব। ওগো নবী, কোরআন অবতীর্ণের পূর্বে তুমি না জানতে পড়তে, না জানতে তুমি লিখতে। কারণ আল্লাহ শেখাননি। নবী তাওরাত কিতাব নিয়ে এখানে ওখানে যায়নি যে ভাই তুমি তাওরাত জানো, আমার একটু পড়িয়ে দাও, এটা পূর্বের আসমানি কিতাব। নবী ইনজিল কিতাব নিয়ে এখানে ওখানে যাননি যে আমাকে একটু ইনজিল কিতাব পড়িয়ে দাও। নবী তাওরাত পড়েননি, ইনজিল পড়েননি, তাওরাত ইনজিলের পণ্ডিত গুরুদের কাছে তিনি যাননি। ফলে আমার আল্লাহ বললেন, নবী, কোরআন অবতীর্ণের আগে তুমি না জানতে পড়তে, না জানতে লিখতে, কিচ্ছু। জি, আমার আল্লাহ পাক নিজেই তার কারণ বলেছেন, নবীরে, তোমারে যদি আমি লেখাপড়া আগে থেকে শেখাতাম আর এরপরে তোমার কাছে যদি কোরআন নাজিল করতাম, যখনই তুমি কোরআন প্রকাশ করতে মক্কার লোকেরা গর্জে উঠে বলতো এ কোরআন মুহাম্মদ নিজে নিজে রচনা করেছে, মুহাম্মদ শিক্ষিত ব্যক্তি, সুতরাং এ কোরআন মুহাম্মাদের নিজস্ব রচিত। যেহেতু তোমাকে লেখাপড়া শিখায়নি, সুতরাং ওরা বলতে পারছে না, কোরআন না মানলেও বলার সাহস নেই যে মুহাম্মদ রচনা করেছে, কেননা জানে মুহাম্মদ লেখাপড়া। সম্মানিত ভাইরা আমার, আমাদের লেখাপড়া না শেখাটা দোষ। প্রিয় নবী, আমাদের লেখাপড়া না শেখা দোষ, প্রিয় নবীর শেখা দোষ ছিল। আমার আল্লাহ বললেন, ওগো আমার নবী, তুমি মনে রাখো, আমি লেখাপড়া শেখালে ওই বাতিলপন্থী মক্কার কাফেরেরা, মুশরিকেরা তোমার প্রতি সন্দেহ করত যে মুহাম্মদ নিজে নিজেই কোরআন তৈরি করেছে। আল্লাহু আকবার। এই কোরআন যে আল্লাহর কালাম, এর প্রমাণের জন্যই আমার আল্লাহ নবীকে কোরআনের আগে কোন শিক্ষার ভিতর দিয়ে জ্ঞান সঞ্চয় করতে দেননি। আল্লাহ পাকের এই কথার যুক্তি আছে না নেই? জি, মক্কার লোকেরা জি ফাঁপড়ে পড়লো, গিলতেও পারে না, উগরাতেও পারে না, কোরআন মেনে নিতে কষ্ট হচ্ছে, কোরআন মেনে নিতে কষ্ট হচ্ছে। আবার যে ঝেড়ে কেসে বলবে মুহাম্মদ এ বাণী তোমার, তুমি রচনা করেছো, এ কথা বলারও সাহস নেই। কি করে বলবে? জি, মুহাম্মাদের বাপ ছিল না, মাও 6 বছর বয়সে ইন্তেকাল করলো, দাদা 2 বছর 8 বছর বয়স হলে দাদাও গেল, চাচার আশ্রয়ে, চাচা গরিব ছাপোষা মানুষ, মুহাম্মাদের লেখাপড়া কিচ্ছু শেখায়নি, আমাদের পাড়ার ছেলে, সব জানি। এখন কি করে বলবো মুহাম্মদ কোরআনের মতো জ্ঞান ভরা অপ্রতিদ্বন্দ্বী একটি বার্তা বাণী মুহাম্মদ ছড়িয়ে দিচ্ছে, এটা মুহাম্মাদের রচিত, এই কথা বলার তাদের কোনোদিন সাহস হয়নি। যা করেছে সন্দেহ, কিন্তু বাস্তবে সামনে এসে মোকাবেলা করতে পারে। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন। এটি প্রমাণ হয়েছে কোরআন কালামুল্লাহ, মানব জাতির জন্য গাইড বুক, মানব জাতির জন্য ল বুক। এই কোরআন বিশ্ব মানবের জন্য পথ প্রদর্শক। চিল্লে বলুন সুবহানাল্লাহ। ভাই, আমি আপনাকে বোঝাই, কোরআন আল্লাহ পাকের মনোনীত সংবিধান, ওটা থিওরিক্যাল, আর প্রিয় নবীর জীবনটা হলো প্র্যাকটিক্যাল। ঠিক কিনা বলেন? আমরা কোরআন পড়বো না, কোরআন বুঝবো না, সব সাহাবায়ে কেরামেরা জি গবেষক মুস্তাহিদ ছিলেন না। কিন্তু আপনি জানেন, কখনো কখনো রাসূলুল্লাহ হেঁটে যেতেন। হযরত উম্মে সালামা একটা হাদিসে বর্ণনা করেছেন, রাসূল হেঁটে যেতেন, সাহাবায়ে কেরামরা বলতেন কোরআন হেঁটে যাচ্ছে।
সুবহানাল্লাহ বলবেন না? আর তো মন খুলে বলেন কি বলতেন বলেছি? কোরআন হেঁটে যাচ্ছে, তার মানে কোরআনের পূর্ণ চিত্র নবী পাক তার জীবনে বাস্তবায়িত করেছেন। চিল্লা বলুন সুবহানাল্লাহ। সুতরাং যদি কেউ কোরআন পড়ে উপলব্ধি করতে পারেন, তিনি যখন কোরআনকে ফলো করে আল্লাহর প্রিয় বান্দা বান্দীতে পরিণত হবেন। কেউ যদি কোরআনকে পরিপূর্ণ উপলব্ধি না করতে পারেন, বিশ্বনবীর লাইফটাকে যদি তিনি ফলো করেন, এতেই তিনি আল্লাহর কোরআনের পূর্ণ অনুসারী হয়ে যাবেন। ভাইরা, আমার বক্তব্য আমি আপনাকে বোঝাতে চাইছি, একদিকে থিওরিক্যাল কোরআন আর একদিকে প্র্যাকটিক্যাল লাইফ রাসূলুল্লাহর জীবন, এই দুটির সমন্বয়ে বিশ্ব মানব জাতির মনুষ্যত্বের জীবন। কথা বলেন, এর একটিকে বাদ দিয়ে কোন বান্দা বান্দি আল্লাহর প্রিয় হওয়ার আশা করতে পারে না ভাই। সুতরাং আমি আপনাদের কাছে যে কথাগুলো বলে বলে এসেছি, জি আমার আল্লাহ বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য তোমাদের নবীর কাছে রয়েছে উত্তম নমুনা। নবীকে দেখো, নবীর জীবনটাকে পড়ো, নবীর জীবনটাকে শোনো। তোমার একটা দরকার খুঁজে পাচ্ছ না, জি তুমি খুঁজে পাচ্ছ না, তুমি মাওলানা শাহাবুদ্দিনের কাছে জিজ্ঞাসা করো। শাহাবুদ্দিন খুঁজে না পাক, তার কোনো হুজুর আছে তার কাছে জিজ্ঞাসা করুন। তিনি খুঁজে না পান, তার থেকেও মহাজ্ঞানী রয়েছে, তার কাছে খুঁজে বার করুন। বিশ্বাস করুন, আমরা ডিমান্ড করলে নবীর জীবন থেকে কিছুই বাদ যাবে না ইনশাআল্লাহ। কিন্তু আমাদের চাহিদা নেই, আমাদের চাহিদা নেই, জি তৃষ্ণা আমাদের। আর আমরা উঠতে বসে আছি, ধারণাটা এরকম, টিউবওয়েল আয় পানি খাবো, টিউবওয়েল আয় পানি খাবো, টিউবওয়েল আয় পানি খাবো। জীবনে টিউবওয়েল আসবেও না, পানির তৃষ্ণা মেটবেও না। পানির যদি তৃষ্ণা থাকে তাহলে টিউবওয়েলের কাছে যাওয়া লাগবে। বাবা ভুল বললো মনে হচ্ছে নাকি? হ্যাঁ জি, বড় দুঃখজনক কথা ভাই। নবীকে বোঝাতে যে বলতে বাধ্য, প্রিয় নবীর মোহাম্মতের ভক্ত উম্মত কম নেই বা আজকের আরো বেড়েছে, বিরাট বড় বেড়েছে। নবী ভক্ত এত বড় বেড়েছে, শেষ পর্যন্ত নবী সেনা তৈরি হয়েছে। কি তৈরি হয়েছে? নবী সেনা। পাত্তে মাথা পর্যন্ত খুঁজলে নবীর কিচ্ছু পাওয়া যাবে না, নবী সেনা হয়েছে না হয়নি? নবী সেনার ঠেলায়, নবী সেনাদের উশৃঙ্খলতায়, নবী সেনাদের উদ্দীপনায় আল্লাহওয়ালা গুলো চুপসে যাচ্ছে। দরকার নেই বাবা, ওরা নবী ভক্ত হয়েছে হোক, আমরা নবী ভক্তি করি নেকো, ওরা করতে করুক। কথা বলছেন না কেন? বাস্তবে তাই ঘটেছে না ঘটেনি? ঘটছে না ঘটে না? নবী সেনা, হ্যাঁ জি। প্রিয় নবী বললেন, ওগো তুমি আমাকে ভালোবাসবে, আমার ভালোবাসবে। নবীকে তো আজ পাবো না, পেলি না হয় রসুলের হাতে হাত দিয়ে দুটো হাদিয়া দিত, পেলে না হয় একদিন বাড়ি এনে বাগদা মাছ কালিয়া করে রসুলের খাইয়ে দিতাম, না একদিন একটু বডি মেসেজ করে দিতাম, না একটু রসুলের কদম চুমে নিতাম, না একটু উজুর পানি গোসলের পানি তুলে দিতাম, জি না হলে নবীর এসি রুমে না একদিন দেখে যত্ন করতাম। সে কি আর সম্ভব? কথা বলেন, সে জিনিস সম্ভব না। নবী ওর মুখাপেক্ষীও ছিলেন না। এখন নবীর ভালোবাসার বাস্তবতা কোথায়? প্রিয় নবী বললেন, আমার আদর্শটাকে, আমার তরিকাটাকে, আমার নিয়ম কানুনকে ভালোবাসো, আমি রাসূলুল্লাহর ভালোবাসার উম্মত তুমি হয়ে যাবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। জি, আমি কেমন করে খেয়েছি তোমরা অমন করে খাও। আমি খাওয়ার আগে বিসমিল্লাহ বলেছি, বিনা বিসমিল্লাহে খাইনি, তোমরা বিসমিল্লাহ বলে খাও। আমি খাওয়ার মাঝে মাঝে বলেছি লাকাল হামদু ওয়া লাকাশ শুকর, তোমরা ওইটা বলতে শেখো। তুমি নবীর গোলাম, নবীর ভক্ত হবে। আমি আঙুল চেটে খেয়েছি, তোমরা আঙুলটা চেটে খাও। আমি পাত্রটাকে চেটে খেয়েছি, ওটা চেটে খাও। আমি খাবারের যোগ্য একটা খাবার নিচে পড়ে গেছে, ওটা তুলে খেয়েছি, তোমরা ওটা তুলে খাও। আমি খাওয়া হয়ে গেলে আলহামদুলিল্লাহ বলেছি, তোমরা ওইটা বলো। তবে তুমি নবীর ভক্ত, তবে তুমি নবীর প্রকৃত উম্মত। আমি নবীর পেশাবখানায় গেছি, বাম পা আগে দিয়েছি, দোয়া পড়েছি, বাইরে বেরিয়েছি, ডান পা আগে বার করেছি, দোয়া পড়েছি। তোমরা ওই নিয়মটাকে ফলো করো। আমি নবী জীবনে বানাতে খাইনি, শয়তানে খায়, তোমরা খেও না। আমি নবী ডান হাত দিয়ে খেয়েছি, আমি রাসূল জীবনে দাঁড়িয়ে খাইনি, বসে খেয়েছি। তোমরা দাঁড়িয়ে খাওয়া ছাড়ো, বসে খাও। তোমরা বাম হাতে খেও না, ডান হাতে খাও। তোমরা পানি পান করবে, 3 ঢোকে পানি পান করো। জি, তোমরা কোশ্চিন কালেও পেশাব গায়ে লাগিয়ে রেখো না। তোমরা
পেশাবের ছিটা গায়ে লাগিয়ে রেখো না। তোমরা জিন্দেগিতে বিনা পানি বিনা কুলু খেয়ে পেশাব করো না। তোমরা কোনোদিন দাঁড়িয়ে খেতে যেও না। তোমরা কেবলামুখী থুতু ফেলো না, কেবলার দিকে পা দিও না। জি, এগুলো নবী আমি বরদাস্ত করি নাই, আমি ওগুলোকে পছন্দ করি না। দৈনিক জীবনে এটা আমার নীতি আদর্শ। আমি রাসূল সারা জীবন কেবলার মুখ দিয়ে শুনেছি, ওটাকে তুমি অ্যাকসেপ্ট করো, ওটা আমার আদর্শ। আমি নবী জিন্দেগিতে কোনোদিন মিথ্যা কথা বলিনি, ওটা আমার আদর্শ। আমি নবী কোনোদিন গালিগালাজ করিনি, ওটা আমার আদর্শ। আমি নবী কোনোদিন কাউকে ফালতু সমালোচনা করতে যাইনি, ওটা আমার আদর্শ। আমি নবী কোনোদিন কান শুনিনি তো দূরের, শুনেছি তো দূরের কথা, কানের আওয়াজ নবীর কানে গেছে, নবী পাক দু আঙুল কানের মধ্য দিয়ে চেপে ধরে সে জায়গা পার হয়েছেন। চিল্লিয়ে বলুন সুবহানাল্লাহ। এ ছেলে হে মেয়ে, এগুলো নবীর জীবনের দৈনিক আদর্শ, যা প্রত্যেকটা মুসলমানকে প্রতিদিন ফলো করতে হয়। কথা বলেন, হ্যাঁ? আজকে যদি আমরা রান্নাঘরের ইউনিভার্সিটিতে আমাদের মাগুলো আমাদের বাচ্চা ভাইগুলোকে, বাচ্চা বোনগুলোকে যদি ওই শিক্ষাটা দিয়ে দিত, ওই ছেলেটি ওই মেয়েটি স্কুলে যাবে, কলেজে যাবে, ইউনিভার্সিটি যাবে, ও সব বন্ধুরা দাঁড়িয়ে খাবে, ও বসে খাবে, ও সব বন্ধুরা বিনা পানিতে পেশাব করবে, ও পানি খুঁজে, কুলুক খুঁজে, ঢিলা খুঁজে তবে পেশাব করবে, ও সব বন্ধুরা বাঁ হাতে খাবে, ও ডান হাতে খাবে। জি, ওটা ওর মায়ের ইউনিভার্সিটির শিক্ষা। কথা বলেন না কেন? মা শিখিনি, বাচ্চাকে শেখাইনি। ও বাচ্চা কেজি স্কুল থেকে, লোয়ার থেকে আপারে, আপার থেকে হাই স্কুলে চলে গেল। জি, ও রান্নাঘরে শিক্ষা পাইনি। ওর শিক্ষা মসজিদের ইমাম দেবে না, মাদ্রাসার হাফেজ সাহেব দেবে না, মঞ্চের আব্দুল কাইয়ুম দেবে না। ওর শিক্ষা যদি নিতে হয় মায়ের কাছ থেকে নিতে হবে। মা যখন দেয়নি, ও লাইফটাই ইসলামী এডুকেশন লেস, ধর্ম শিক্ষা শূন্য। ফলে সে বিএ, বিটি, এমএসসি, আইপিএস, আইএস, ডব্লিউবিসি, এলএলবি, গাদা ডিগ্রি হোল্ডার হয়েছে, কোরআন পড়তে জানি। গাদা ডিগ্রি হোল্ডার হয়েছে, নবী সুন্নাত তার কাছে খুঁজলে পাওয়া যাবে। অথচ তারাই নবী সানা ভক্ত। নবী দিবস এলো, বিরাট মিছিল, আমার নবী, তোমার নবী, বিশ্ব নেতা, মস্ত চালাও গুলি। জি, ওর গায়ে ক্রিকেট তারকার গেঞ্জি, ওর বুকে চড়ে বসে রয়েছে আর এক ফুটবলার, ওর পিঠে আর একটা রাজনীতির নেতা। কথা বলে, কথা বলে, এরাই নবী ভক্ত। হ্যাঁ, নবীর ভক্তির চোখে মিছিল করে রাস্তা জাম। মাগরিবের নামাজের আজান হয়েছে, ছটফট করছি, গাড়িতে বসে আছি, এমন একটা পজিশনে গাড়ি ছাড়তে পারছি না, নামাজ পড়তে পারছি না, ভক্তরা সব রাস্তা জাম করে বসে রয়েছে, নবী ভক্ত। জি, মাথা তখন আগুন জ্বলে যাচ্ছে, আজান হয়েছে, পাশেই মসজিদ। জি, লাইনটা গাড়ি থেকে নেমে নামাজ পড়তে যাব, গাড়ি কোথায় লাইন খুলে দিলে চলে যাবে তার দায়িত্ব নেই, পুলিশ আটকে রেখেছে। একটা দেখে বললাম, খোকা তোরা তো বাবা নবী ভক্ত, তোদের নামাজ কালাম না পড়লেই চলে, কারণ আমরা তো নবীর অত মানি না, তার নামাজ কালাম একটু পড়তে হয়, কি করবো বলদিন বাবা, একটু নামাজ পড়ার ব্যবস্থা করতে। জি, কৃষি কি বুঝলো, ওকে বলতে এই মনে হচ্ছে কাইম সাহেব, সে কি ছেড়ে দেয়, নাহলে অনেকে কি বলে দেবেন। আমি শুনতে পাচ্ছি ভালোই এখান থেকে, তাড়াতাড়ি করে আমার গাড়িটা জায়গা করে পাস করে দিল, একটু আগে এসে সাইড করে দিয়ে গাড়িটা রেখে দিয়ে নামাজ পড়লো। জি, টোটাল মিছিলটা থেকে এরকম 7-8 জন নামাজে গেল, বাকি নবী ভক্তরা সব রাস্তায় যান, এধারে শত গাড়ি, ওধারে শত গাড়ি। কথা বলেন, আছে না নেই? নবীর নামে জিসনে জুলুস হচ্ছে, আর আমাকে কিছু হুজুর সাহেব, পীর সাহেবরা বাতাস দিচ্ছে, বলছে নবীর নামে জিসনে জুলুস করা যাবে। লে হালুয়া, কলকাতায় নবীর নামে জিসনে জুলুস, তাতে ডিজে বাজাচ্ছে। আর যাই হোক, নবী জন্ম নিয়েছে, গান নামাজে আনন্দ হয়। বিশ্বাস হচ্ছে আমার কথা? কথা বলে কি সর্বনাশ, ডিজে বাজাচ্ছে নবীর জন্মদিন। কলকাতায় বিটিয়া বলেছে নবীর জন্ম, কি দেখছেন আপনি? ঈদের দিনে জলসা, ঈদের দিন স্টেজ করেছে জি বোম্বে রোডের ধারে, আমার দাও যে ঠিকানা দিয়েছে সেই লোকেশনে গিয়ে দেখি মঞ্চে বিশাল বড় বক্সে গান হচ্ছে, আর নিচেই বাচ্চা কাচ্চারা নাচান গান করতেছে। কি জানি ভুল লোকেশনে এলুম না কি তা কি জানি, গাড়িটা রেখেছে, রেখে না ঘরের মতন বাচ্চা রেখে খোকা কি হবে, বলতেছে আজকে ঈদ মিলন উৎসব হবে। বক্তাকে
তো কি জানেন বসিরহাট থেকে একজন আসলেন শুনছিলাম, আমাদের খোকার সেই লোকের নাম কি কাইম সাহেব? তো হ্যাঁ ওই না, আমি সর্বনাশ দিয়েছি মারা গেছে এখানে দাও তাই চুপ করে গাড়িতে বসলো, এসে তোর কাছে ডাগর লোকগুলো কই? তা বলতেছে এখনো কেউ আসেনি গো। আর এক একটা ছেলে ছিল ওই কোথায় গেছে, ডাক দিই গেবলকে বসে রাখতে একটা গাড়ি করলো, কিন্তু তোমাকে ডাকতেছে একটা ইয়েছে ছিলাম বা মতো না বলে আবার আমার দাওয়াত করতে গেলে তোমরা, আমি জানি আমাদের কমিটির ছেলেরা কিন্তু সবাই ও কি হচ্ছে ঈদ মিলন উৎসব, আমি ঈদ মিলন উৎসব মধ্যে গান বাজাইতে তো আমাকে দিক হয় এরা যাক গেলা তোর কাছে শূন্য তুই এখন ভাই তোর এক কাজ কর, তোর কাছে শূন্য তোর পালন কর, আমি চলে যাই। তবে তো হুজুর না না গেলে দেরি হবে না, আমরা চারদিকে প্রচার করেছি আপনি আসবেন। আমি দেখ ভাই সত্যি কথা বলতে কি, যদি আমার তুলিস আমি গানের বিরুদ্ধে বলবো, সহ্য হয়ে যেত একদম সাফ সাফ কথা। যদি বলি কেন সহ্য যাবে না, তাহলে আমার গাড়ির তেল আছে, আমি গাড়ির বাড়িতে টাকাও নিয়েছি, তোর টাকা দিতে আমি চলে যাচ্ছি। তো বলতে একটু দাঁড়ান বলে কটা ডেকে নিয়েছে, তাহলে হুজুর অন্য যাওয়ার হয়ে গেছে, আপনি উঠে যাবেন বলেন কি করা যাবে। তা উঠে খুব ভদ্র ভাষায় ভালো করেই অপারেশন করলাম। জি পুরস্কার হলো আমার আমার টাকা নজরানা দিলে না গো, আর ওই আমার লাইফের দাউদ শেষ। তার মানে কি হুজুর আমরা আমাদের কুয়ার বিদ্যুৎ তুলতে রাজিনি, পানি যা তুলতে হয় রাজি আছি, পানি তুলে দেবো, কুয়োর বিড়েল কুয়োয় থাকবে, আমার গা বিড়েল রেখে দে, যারা পানি তুলতে বলবে সেই হুজুর নেবো। ওরা হুজুর অনেক আছে, তাই আছে না নেই? জোরে বলে। সুতরাং কাইম সাহেব কুয়োয় বিড়েল থাকবে। জি নামাজ পড়তে বলো, রোজা রাখতে বলো, জি দান করতে বলো, ঈদ মিলন উৎসব করতে বলো, সব জলসা দিতে বলো, সবটাই আছি আমরা। তবে আমরা বলো সুদ গান মদ নারীবাজি তাস জুয়া লটারি ওগুলো বাদ দিচ্ছি না বলো। জি আল্লাহ আমাদের বুঝ দেন ভাই। আমার মাঝে মাঝে মনে হয় জি এই যে এরা এনআরসি করবে বলতেছেন অন্য কোনো কারণ না, আল্লাহ এনআরসির আমরা ভয় করিনি গো, সেই জন্য এরা এনআরসি করে আমার গা লেজ গুটিয়ে দিচ্ছে। আল্লাহ এনআরসি করবে কি আমাদের, তাই করবে না করবে না পরিষ্কার আল্লাহ তো বলবেন এই নেককারে বদকারেরা নেককারদের দল থেকে বাইরে যাও, নেককাররা হিজবুল্লাহ এরা যাবে জান্নাতে, বদকাররা হিজবুশ শাইতান ওরা যাবে জাহান্নামে। হয়ে গেল এনআরসি, হবে না হবে না। আল্লাহ এনআরসিটার ভয় করেছে কত পার্সেন্ট মুসলমান মেয়ে মরদ, কথা বলেন এখন 70% মুসলমান আল্লাহর এনআরসি কে ভয় পায় না, মেয়ে মরদ মিলে হার্ডলি 30%, আর আমরাও মরিছি, কথা বলেন। তা আল্লাহ বললেন তোরা যখন আমার এনআরসি ভয় করিস না, আমার ডিটেনশন ক্যাম্প জাহান্নাম তোরা ভয় করিস নি। দেখ দিলীপ শাহ মোদি এনার ডিটেনশন ক্যাম্পে যাওয়ার ভয় লাগে কিনা, খাওয়া বন্ধ, দোকান খোলা বন্ধ, ছোট ভিডিও খোদ পঞ্চায়েতে চল কেনা অনলাইনে কাজ করতেছে, জি তাড়াতাড়ি সোজা কর নাহলে এই দেবে বলো রাজি মিলেতে গিয়ে দেবে বলো। এই দিন কত করেছ না করিসনি? হ্যাঁ সম্মানিত ভাইরা আল্লাহর এনআরসি ভয় করুন, কাগজপত্রের ভুল আছে সেগুলো সোজা করা, নিজের স্বচ্ছতা ওটার দরকার আছে। এনআরসি জবে হয় হোক জি পরোয়ানি जो होगा वो मंजूर इलाही से होगा, নিজের পেপারগুলো সোজা করুন, আল্লাহ ভরসা করে অপেক্ষা করুন। জি আমরা পদ্ধতি উল্টো পথে চলছি ভাই, কথা বলেন আমাদের তো ভয় লাগা স্বাভাবিক, আমরা আল্লাহর ভয় করিনি, আল্লাহর জাহান্নামকে ভয় করিনি। তা দুনিয়ার লোকে বিজাতিরা আমাদের ভয় দেখাচ্ছে, ভয় করতে হবে, কিছু করার নেই। জি ভাই এতক্ষণ বক্তব্য ধারণাও করিনি জি, আর এই সভাটা কোন লোকেশনে তাও আমার আন্দাজ ছিল না। ওই তেঁতুলতলা লেখা আছে, তেঁতুলতলার তো গ্রাউন্ড অনেকটা, এধারে সভা ওধারে সভা। জি তবে এইখানে একবার আমি একটা সভা করিলাম, আমার একটু একটু মনে আছে, কোন একটা জাতীয় ইস্যুতে, মানে ধর্মীয় সভা না, সেটা একটা জাতীয় ইস্যু সভা, কি ছিল মনে নেই, এইখানে সভা করেছিল। জি ভাই আর আজকে এসেছি ধর্মীয় সভা করতে, এতক্ষণ ধরে নবীকে নিয়ে যতটুকু আল্লাহ বলিয়েছেন চর্চা করেছি। আপনাদের মতো জ্ঞানী বুদ্ধিজীবী সজাগ সচেতন মুরব্বী জোয়ান স্নেহাসী যুব সমাজের কাছে কিছু বলেছি। মায়েরা আছেন কিনা জানি না, সকলের কাছে করজোড়ে নিবেদন জি আপনারা আমার ভাই, আমি আপনাদের ভাই, কারোর সঙ্গে রাত নয় দেশ নয়। জি ক্ষোভে অভিমানে দুঃখে
লক্ষ্যে কিছু কথা আপনাদেরকে বলতে চেষ্টা করেছি। পায়ে ধরে নিবেদন করি আমার যুব সম্প্রদায়, আমার পর্দার মায়েরা যারা ধর্মের সঙ্গে আজও সংযুক্ত হতে পারেননি, চলুন আমার জীবন থেকে শরীয়ত বিরোধী কার্যকলাপগুলোকে একটা একটা করে মাইনাস করি, জি, আর একটা একটা করে নেকির কাজ জীবনে প্রতিষ্ঠিত করি। কখন আজরাইলের সঙ্গে দেখা হবে আল্লাহ জানেন। যদি চেষ্টাটা থাকে হয়তোবা ওই চেষ্টার ওসিলায় আল্লাহর কাছে নাজাতের যোগ্য হয়ে যাব। আর যদি ভালো হওয়ার চেষ্টাটা যদি না করতে পারি হয়তো আল্লাহর রহমত থেকে বঞ্চিত হব। সেদিন আমার পাশে আব্বা মা ভাই বোন বিবি বাচ্চা আমার মাস্টার আমার নেতা কেউ আমার জন্য দাঁড়াবে না, কেউ আমার কিছু করার ক্ষমতাও রাখে না। ঠিক কিনা বলেন? জি, আল্লাহ বুঝ দেন। আসুন সবরেসানি হবে প্রিয় নবীর প্রতি একটু মহব্বতের সঙ্গে সালাম জানাই। ইয়া নবী মেহেরবান আল্লাহ, আমরা তোমার গুনাহগার বান্দা, গুনার দায় স্বীকার করে তোমার কাছে দুটো হাত উঠিয়েছি। আল্লাহ আমাদের জিন্দগির সকল গুনাহকে তুমি মাফ করো। আল্লাহ জীবনের সকল ত্রুটিকে তুমি ক্ষমা করো। আল্লাহ গুনাহ করেছি দুনিয়ার লোককে জানতে দেয়নি মাওলা, কিন্তু তুমি তোমার কুদরতের চোখে সব দেখেছো আল্লাহ। তাই ওকাতরে গুনার কথা স্বীকার করছে, আমাদেরকে মাফ করে দাও রব্বুল আলামিন। আল্লাহ তুমি মেহেরবানি করে আল্লাহ আমাদের এই দোয়াতে যারা শরীক, তুমি মেহেরবানি করে সকলকে ক্ষমা করো আল্লাহ, মেহেরবানি করে সকলকে মাফ করো রব্বুল আলামিন। যারা আমাদের ছেড়ে আঁধার কবরে চলে গেছে আল্লাহ, ইমানের ওসিলায় তাদেরকেও মাফ করে দাও, ইমানের ওসিলায় তাদেরকেও মাফ করে দাও রব্বুল আলামিন। আল্লাহ মেহেরবান, তোমার নাম গফুর, তোমার নাম গফফার। আল্লাহ তুমি তোমার সত্তার নামের ওসিলায় আমাদের পাপগুলোকে গোপন করেছো। গফুর গফফার নামের ওসিলাতে পাপগুলোকে মাফ করে দাও রব্বুল আলামিন। আমাদের জিন্দেগি ভুলে ভরা ইবাদত আমালগুলি কবুল করো আল্লাহ। খাস করে মাওলা তোমার নবীর শানের আজকের এই ভরা মজলিসটাকে তুমি কবুল করো আল্লাহ। শুরু থেকে পর্যন্ত আমরা যে যা আলাপ আলোচনা করেছি সব নবীকে কেন্দ্র করে আল্লাহ, ত্রুটি বেয়াদবি আমাদের যা হয়ে পড়েছে তুমি দয়া করে মাফ করো আল্লাহ। তোমার নবীর ভক্তি মর্যাদা তোমার বান্দাদের কাছে প্রকাশ করতে যে যদি ত্রুটি করি আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ, তুমি ক্ষমা করে দাও আল্লাহ। ওয়াজনু সিওয়াত দোয়া দরুদ তাসবিহ তাহলিল নবীর দরবারে সালাম শরীফ মেহেরবান আল্লাহ তাবারকের ব্যবস্থাপনা নেকির আশায় যা করা হয়েছে দয়াময় মেহেরবান মজলিসে নবীর শানে অনেক ভাইরা এই মজলিস কায়েমে সহযোগিতায় দান করেছে, তুমি কবুল করো আল্লাহ। আমার মায়েরা অনেকে কোরআন পড়েছেন আল্লাহ, হাজার বার লাখ বার কলেমা শরীফ পড়েছেন রব্বুল আলামিন। সওয়াবের আশায় এই পড়াগুলোকে তুমি মেহেরবানি করে কবুল করে নাও আল্লাহ। খুশি হয়ে তোমার করুণার ভান্ডার থেকে যে নেকি নসিব করো সর্বাগ্রে মদের প্রাণ প্রিয় নবীর পাক রূহের সওয়াব তুমি বকশিশ করে দাও। হুজুরের আলা ওলাদ আজওয়াজে মুতাহহারা সাহাবায়ে কিরাম তাবিঈন তাবা তাবিঈন পিরানে তরিকাত বুজুর্গানে দ্বীন হুজুরদের রূহে সওয়াব পৌঁছে দাও। তাম দুনিয়ার যে ইনসান ঈমান নিয়ে যারা পরলোকগত সকলের রূহের সওয়াব তুমি পৌঁছে দাও। চার মুজাবির ইমাম চত্বরি খালিয়া কামেল হুজুরদের রূহের সওয়াব তুমি দয়া করে বকশিশ করো রব্বুল আলামিন। আল্লাহ তোমার দরবারে মিনতি করি মক্কা শরীফ, মদিনা শরীফ, কুফা, বাগদাদ, বসরা, নজফ, দিল্লি, সাহান, পাঞ্জাব, আজমির, গুজরাট, সারা ভারতের জমিনে গোটা পৃথিবীর মাটিতে আল্লাহ যত মুমিনিন মুমিনাত গুজরে গেছেন সকলের রূহের সওয়াব তুমি বকশিশ করে দাও আল্লাহ। জান্নাতুল মুআল্লা, জান্নাতুল বাকি, মিনা, মুজদালিফা, জঙ্গে জামাল, সিফিন, আহজাব, ওহদ, বদর, হুনাইন, কারবালার সকল শহীদানদের রূহের সওয়াব পৌঁছে দাও আল্লাহ। তোমার দরবারে মিনতি করি আল্লাহ। বাংলার হাদি ফুরফুরা শরীফের কুতুবুল আলাম আমিরুশ শরিয়াত মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কিবলার রূহের সওয়াব বকশিশ করে দাও
আওলাদে মুজাদ্দিদ হুজুরদের রুহের সওয়াব তুমি পৌঁছে দাও আল্লাহ। মুজাদ্দিদে জামানের সমস্ত খলিফাদের রুহের সওয়াব পৌঁছে দাও। খাস করে বড় হুজুর, মেজি হুজুর, শহীদ হুজুর, ন হুজুর, ছোট হুজুর, পীর কিবলা রাহিমাহুল্লাহ হুজুরদের রুহের সওয়াব পৌঁছে দাও আল্লাহ। বাংলার দ্বিতীয় আলেমে দ্বীন বসিরহাটের আল্লামা বড় মাওলানা হুজুরের রুহের সওয়াব তুমি দয়া করে বকশিশ কর। হুজুর দরগাপুরি সাহেব, হামিদি সাহেব, সরসিনা পীর সাহেব, কারিয়ানি সুফি সাহেব, আল্লাহ হাফেজ সাহেব হুজুর কিবলা হুজুরদের রুহের সওয়াব পৌঁছে দাও দয়াময় আল্লাহ। মেহেরবানি করে আল্লাহ আমাদের প্রত্যেকের আব্বা মা, দাদা দাদি, নানা নানি, ভাই বোন, বিবি বাচ্চা যারা কবর জেলখানায় বন্দী আল্লাহ, তাদের জীবনের গুনাহগুলোকে তুমি দয়া করে মাফ করে দাও। এর সওয়াব তুমি তাদের রুহে পৌঁছে দিয়ে কবর জীবনকে তুমি শান্তির বানিয়ে দাও। রূহগুলোকে তুমি ইল্লিনে জাগা দাও আল্লাহ। আজকের এই মাহফিলকে আল্লাহ নাজাতের ওসিলা হিসাবে তুমি কবুল করে নাও দয়াময় আল্লাহ। মেহেরবানি করে তোমার দরবারে মিনতি করি আল্লাহ, আমরা যে কদিন বাঁচি না কেন মরতে হবে, মৌতের আগে আগে তওবার তৌফিক নসিব করিও। বিনা তওবায় কারোর মরণ দিও না আল্লাহ। কলেমা সহ মওতটাকে নসিব করি রব্বুল আলামিন। তোমার পাক দরবারে মিনতি করি আল্লাহ, কবরে, হাসরে, মিজানে, সিরাতে সর্বত্র তোমার রহমতকে আমাদের সঙ্গী বানিয়ে তুমি হেফাজত নসিব করিও। আমাদের জন্য, আমাদের পরিবারের জন্য জাহান্নামের আগুনটাকে হারাম করে জান্নাতুল ফিরদাউসের যোগ্য বানিয়ে তুমি দান করিও আল্লাহ। আমাদের ঘরে ঘরে দিনের আলো জ্বালিয়ে আল্লাহ, বেনামাজিদ গুলোকে নামাজি হওয়ার, বিপদগামীকে সুপথে চলার তৌফিক তুমি নসিব করিও আল্লাহ। আমাদের হালাল রুজি রোজগারে বরকত দিও আল্লাহ। ব্যবসা বাণিজ্যকে আল্লাহ তুমি কায়েম রাখিও আল্লাহ। আমাদের ঘরের ছেলে মেয়েদের আদর্শবান, আদর্শবতী মানুষ হওয়ার তৌফিক দাও আল্লাহ। বিপদ দিলে তুমি ধৈর্য দাও, সমস্যা দিলে তুমি সমাধান দাও, রোগ দিলে তুমি শেফা দান করো। রোগের জন্য আল্লাহ তুমি কাউকে বেইজ্জতি করো না আল্লাহ। আমার ভাইদের, মায়েদের, জওয়ান যুবক সকলে মনের কোণে লুকিয়ে থাকা ভবিষ্যতের নেক আশাগুলো তুমি পূর্ণ করো। অসৎ আশা উদ্দেশ্য অন্তর থেকে তুমি সাফ করে দাও রব্বুল আলামিন। তোমার দরবারে মিনতি করি আল্লাহ, গোটা বিশ্বের মুসলমানের জানমালকে হেফাজত কর। বাংলার মুসলমানের নাগরিকত্বের স্থায়িত্ব তুমি কায়েম করে দাও আল্লাহ। বিজাতির কাছে আমাদেরকে লাঞ্ছিত হওয়ার পূর্বে মাফ করে দাও রব্বুল আলামিন। আল্লাহ, কোন মুহূর্ত তোমার রহমত থেকে আমাদেরকে বঞ্চিত করো না আল্লাহ। আল্লাহ, হাক্কানি আলেম ওলামা, হাক্কানি পীর ওলি, সর্বোপরি তোমার নবীর কদম মোবারকের ওসিলা করে আমাদের সমূহ দোয়াকে তুমি কবুল করো আল্লাহ। তোমার নাম মুজিব, তুমি তো দোয়া কবুলকারী আল্লাহ। তোমার দোয়া কবুলকারী মুজিব নামের ওসিলায় আমাদের দোয়াকে কবুল করো। সাল্লাল্লাহু তাআলা আলান নবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন ওয়া বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।